তো আমরা আমাদের জমির কাছে এসে গেছি। আমরা এখন বস্তাগুলো আমাদের জমিতে নামাবো। আমরা প্রথম বস্তাটি আমাদের জমিতে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম বস্তাটি নামাইলাম। এখন আমরা আমাদের দ্বিতীয় বস্তাটিও নিয়ে আসতেছি। এই যে আমাদের দ্বিতীয় বস্তা, আমরা এক বস্তা ক্ষেতের ওই কিনারে ঢেলছি আর দ্বিতীয় বস্তা এই কিনারে ঢালতেছি। এখন আমরা তৃতীয় বস্তাটি আনার জন্য যাচ্ছি। এই যে আমাদের তৃতীয় বস্তাও রেডি হয়ে গেছে আনার জন্য। তো এখন আমি আমার তৃতীয় নম্বর বস্তাটি আনছি। এই যে এখানে আমাদের তৃতীয় বস্তাটি দিয়ে দিলাম। এখন চতুর্থ নম্বর বস্তাটি আনতে চাচ্ছি। তো এই যে এখন আমাদের চতুর্থ নম্বর বস্তা, এই বস্তাটি আমরা আমাদের ক্ষেতের এই কিনারে দিয়ে দিব, কারণ 4টি জায়গায় 4টি বস্তা দিতে হবে। দিয়ে আমরা বস্তাগুলো ঢালবো। তো এখন আমরা আমাদের প্রথম বস্তাটি ঢাললাম। দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম বস্তাটি, দ্বিতীয় বস্তাটিও ঢালা শেষ, তৃতীয় বস্তাটি, এখন চতুর্থ নম্বর বস্তাটি ঢালা হলো। তো আমরা 4টি বস্তা 4 কিনারে ঢেলে দিলাম। এখন আমরা এই বস্তাগুলোকে কি করব, আমরা এই গোবরগুলোকে আমরা জমির সাথে ভালোভাবে মিশিয়ে দিব। কারণ জমির সাথে যদি ভালোভাবে এই গোবরগুলো না মিশে, তাহলে কিন্তু রাসায়নিক সার ছাড়া যে আমরা পেঁয়াজ চাষ করতে চাচ্ছি, ওইভাবে কিন্তু আমরা ফলন পাবো না। তো আমরা জমিতে সুন্দরভাবে আমাদের গোবরগুলোকে আমরা মিশিয়ে দিচ্ছি। তো আমরা চারিদিকে আমাদের গোবরগুলো ছিটিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমি চারিদিকে আমাদের গোবরগুলো ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা গোবরগুলো ছিটিয়ে দিবেন, তাহলে আপনারা ভালো একটি ফল পেতে পারেন। তো আমাদের গোবর দেওয়া শেষ। তো এখন মাটিটাকে আমাদের প্রস্তুত করে নিতে হবে। তো আমরা এখন কোদাল আনতে যাচ্ছি যে আমাদের মাটিটাকে আমরা প্রস্তুত করব। তো দেখতে পাচ্ছেন যে আমি কোদাল নিয়ে আসছি। তো এখন আমরা মাটিটাকে সুন্দরভাবে কুপিয়ে নিব। তো মাটিটাকে যে এখন সুন্দরভাবে কুপিয়ে নিচ্ছি আমি, কারণ মাটি প্রস্তুতি হচ্ছে আপনার সব থেকে মূল বিষয়। মাটি যদি আপনি ভালোভাবে প্রস্তুত করতে না পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ফসল পাবেন না। তাই আপনাকে ভালোভাবে গোবরগুলোকে মাটির সাথে মিশিয়ে নিতে হবে। তো আমরা এখন কোপাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা মাটিটাকে সুন্দরভাবে গোবরের সাথে কুপিয়ে নিচ্ছি। তো এখন মাটি কোপানো শেষ হয়ে গেলে এই মাটিটাকে আপনার কি করতে হবে, আপনাকে ভালোভাবে হাত দিয়ে আপনার মিশ্রণ করে দিতে হবে। আমার কোপানি প্রায় শেষের দিকে, এই যে লাস্টের দিকে আমি এসে পড়েছি। দেখতে পাচ্ছেন আমি শেষের দিকে আমার কোপানো। তো প্রায় অলরেডি আমার কোপানো শেষ হয়ে যাচ্ছে, লাস্টে আছি আমি। তো আমাদের কোপানোটা সুন্দরভাবে মসৃণভাবে করে নিতে হবে। তা না হলে মাটির সাথে যদি গোবর ভালোভাবে না মিশে, তাহলে কিন্তু আপনি ফসল ভালোভাবে নাও পেতে পারেন। কারণ শুধু গোবর দিয়ে আমাদের এই পেঁয়াজ আমরা চাষ করব। এখন এই যে আমরা লাল শাক বুনেছি, দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমরা লাল শাক এই ক্ষেতে রোপণ করেছি। আর এইখানে আমরা আলু চাষ করেছি, এইখানে লাল শাক। তো আমার কোপানো শেষ। এখন আমরা মাটিটাকে মিশাবো। তো দেখেন আমরা মাটিটাকে কীভাবে জমির সাথে মিশিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি মাটিটাকে সুন্দরভাবে মিক্সার করছি গোবরের সাথে। আর বড় বড় যদি কোনো দলা থাকে বা থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে দলাগুলো ভেঙে দিতে হবে। তা না হলে পেঁয়াজ রোপণে যে আমাদের যে সঠিক মূল্যায়ন, সেটা কিন্তু আমরা পাবো না। তা আমরা মাটিগুলোকে ভেঙে দেবো, বড় বড় দলাগুলোকে ভেঙে দেবো। তো এখন আমি পেঁয়াজ রোপণের দিকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন যে আমি কিছু পেঁয়াজ রোপণ করেছি। এই যে এখন আমরা পেঁয়াজগুলো রোপণ করতেছি। তো আপনাকে পেঁয়াজ রোপণ করতে হবে একটি চারা থেকে আরেকটি চারা আপনি রোপণ করতে হবে 4 ইঞ্চি বা 4 আঙ্গুল ফাঁকে ফাঁকে আপনাকে একটি করে চারা রোপণ করতে হবে। এবং কি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চারাগুলো যাতে বেশি মাটির নিচের দিকে চলে না যায়, তাহলে কিন্তু পেঁয়াজগুলো বেশি বড় হতে পারবে না। তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজগুলো একটু মিডিয়াম উপরে এবং নিচে থাকে, তাহলে পেঁয়াজগুলো বড় হতে আপনাদের বেশি ভালো হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পেঁয়াজগুলো লাগিয়েছি। তো এইভাবে আপনারা চাইলে পেঁয়াজগুলো লাগাতে পারেন। তো রাসায়নিক সার ছাড়া এইভাবে পেঁয়াজগুলো
আপনারা রোপণ করবেন। তাহলে আপনারা কোনো প্রকার খরচ ছাড়াই আপনাদের যে গরুর ফার্ম আছে, তো এখান থেকে যারা নিজের ক্ষেত আছে, তো এখান থেকে আপনারা গোবর নিয়ে রাসায়নিক সার ছাড়া আপনারা ক্ষেতে পেঁয়াজ যদি রোপণ করেন, তাহলে আপনাদের কোনো প্রকার রাসায়নিক সারের যে খরচ, ওই খরচ কিন্তু আপনাদের লাগবে না। তো আমার পেঁয়াজ অলরেডি লাগানো প্রায় শেষের দিকে, তো আমরা অর্ধেকের বেশি পেঁয়াজ লাগিয়ে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছু পেঁয়াজ লাগানো বাকি আছে, তো ওই পেঁয়াজগুলো আমি এখন রোপণ করতেছি, আর অল্প কিছু সংখ্যক পেঁয়াজ লাগানো বাকি আছে। তো দেখতে পাচ্ছেন যে আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। তো আপনারা এইভাবে পেঁয়াজ রোপণ করতে পারেন রাসায়নিক সার ছাড়া, তাহলে আপনাদের কোনো প্রকার খরচ হবে না এবং কি আপনারা ভালো একটা ফসল পাবেন। কারণ শুধু গোবর দিয়ে যদি আপনারা পেঁয়াজ রোপণ করেন, তাহলে কিন্তু মাটিটা সবসময় উর্বর থাকবে। পরবর্তীতে আপনি যদি কোনো ফসল করতে চান, তাহলে কিন্তু আপনি এখানে ভালো একটা ফসল করতে পারবেন। না হলে রাসায়নিক সার দিলে আপনারা জানেন যে জমিটা নষ্ট হতে পারে বা কিছুদিন পরে জমির উর্বরতা কমে যায়। তো আমার পেঁয়াজ লাগানো শেষ। তো আপনারা যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং তাহলে আমি উৎসাহিত হব এবং পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কীভাবে আমার জমিতে রাসায়নিক সার ছাড়া পেঁয়াজ রোপণ করলাম। ধন্যবাদ।